তো দেখো আমরা এই হোটেলটা এসেছি আজকে। এটা হচ্ছে, এটা আমার পা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলমারি হোটেলের। উঠে উঠে দেখাচ্ছে, আগে ওভারঅলটা দেখিয়ে দিই। আমাদের ট্রলি রয়েছে, এই টিভি, আর রুমটা খুব সুন্দর, অপূর্ব রুমটা দিয়েছে। এই সুমন বসে আছে, গোপাল বসে আছে, কেউ হাই বাই কিছু করছে না, এত ক্লান্ত। হাই করেছে, এত ক্লান্ত, দুজনেই হাই বলে দিয়েছে। হাই 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 উñu। আর এটা দেখো একটা কার্টেন দেওয়া আছে। এটা এটা আমরা সবসময় আমি অন্তত সিনেমাতে দেখেছি, কিছু একটা বইতে দেখেছিলাম, এখন মনে নেই। নাগার্জুন ছিল, ক্রিমিনাল বইতে দেখাচ্ছিল এটা। রামাইয়া ঘরে বসেছিল, আর যখন নাগার্জুন আসছিল এটার থেকে তুলে এই কার্টেনটা তুলে আর দেখছিল আর করে দিচ্ছিল। এই প্রথম আমি এই বই ফিল্মে দেখেছি এই কার্টেনটা। এখানে এই হোটেলে এসে দেখছি। শুনুন, একটু কার্টেনটা তুলে দেখিয়ে দাও। মাই দাঁড়াও, চুপ করে, মাই চুপ করে থাকো। এই দেখো কার্টেনটা উঠছে, অপূর্ব। দেখো ঘর থেকে বাইরেটা, জানলাটা দেওয়া আছে, ওখান থেকে দেখা যায়। হ্যাঁ, নামিয়ে দাও, নামিয়ে দাও। এই দেখো সব খোলা যায়। এই দেখো, এই দেখো সিস্টেমটা দেখছো। এই দেখো জানলা খোলা হয়ে গেল, এই যে বাইরে। সুমন সরো, নাহলে দেখা যাচ্ছে না। এই দেখো, দেখছো, কার্টেন খুলে দিয়ে এই এরকমভাবে বাইরেটা দেখা যাবে। কি অপূর্ব, দিয়ে দাও। এসে চলছে, দেখো কি অপূর্ব। মাহি চুপ, দাঁড়াও, মাহি দাঁড়াও। ও আমাকে ভিডিও করতে দেবে না। তোমরা দেখো সবাই যে আমার বাচ্চা কেমন, আমি কি নিয়ে সংসার করি। দেখো, সবসময় তো চেপে রাখা যায় না, না। ও সব কিছু করে, ওর একটা ইচ্ছে। আমরা ছোটবেলায় আমার বাবা মা যদি একবার এই বলতো, মানে কি অবস্থা যে হতো। কি সুন্দর দেখো। কেন ছেড়ে দিল সুমন? ওকে নষ্ট করছে। কেন ছেড়ে দিল সুমন ওকে? যাক, এটা হচ্ছে আমার ফ্যামিলি। হ্যাঁ, যতই যাই বলি এটাই হবে আমার ফ্যামিলিতে। আমি উঠি, পুরো রুমটা নাহলে দেখানো যাবে না তোমাদেরকে। তো এতক্ষণ বাদে ব্লগটা শুরু করছি। আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো, এটা হচ্ছে আলমারিটা, বিশাল। দেখো আলমারিটা আমরা সেই মাত্র সব রাখা হয়ে গেছে আমাদের। এর ভেতরে একটা আয়রন করার জন্য রাখা আছে। দেখো আমাদের সব রাখা হয়ে গেছে। এগুলো আমাদের জ্যাকেট শীতের, একটা আমার, এটা আর নীলটা সুমনের। আর এখানে আমাদের জামা কাপড় রাখা হয়ে গেছে, কিছুটা জামা কাপড় রাখা হয়েছে। সব ব্যাগ ফ্যাগ রাখা হয়েছে। সে আলমারিটা না, ওরকমই বাবা, বন্ধটা ওরকম। এখানে দেখো খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য সব রাখা আছে। মাহি চুপ করবে কি? দেখার মতো সব দেওয়া আছে। এটা গরম জলের কাটিয়ে দেওয়া আছে। এখানে খেতে পারো। এই আমাদের জিনিস রাখা আছে। এটা আমার জুতো, এটা টিভি, এটা হচ্ছে দরজাটা হোটেলের, এটা সোফা, এটা পরে সব বসে আছে। এখানে একটা টেবিল রাখা আছে, তারপর জল ফল দেওয়া আছে। ওখানে একটা জায়গা রাখা আছে, ফোন, আর দুটো ছবি রাখা আছে। আর এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে আমাদের বেড। আমি এতক্ষণ শুয়েছিলাম, ওই জন্য বেডটা একটু ঘাঁটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের বেড, পাখা চলছে, এসি চলছে, কারণ আমাদের খুব কষ্ট হচ্ছে শরীরে। আর এইটা দেখো, এটা তো আয়না, দেখতে পাচ্ছি আমি বাজে পোশাকে আছি, তাই দেখাচ্ছি না আমি আমাকে। আমি একদম নাজেহাল অবস্থা আমার, আমি দেখাচ্ছি না নিজেকে। আচ্ছা, এবারে দেখো, এটা দেখো একটা কার্টেন। এখানেও একটা কার্টেন আছে, বাথরুমের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কার্টেনটা বাথরুমের ভেতর থেকে যে সরানো থাকে, কে বাথরুমে স্নান করছে না করছে সব দেখা যাবে, যেটা আমার মোটেই পছন্দ হয়নি। এবার কি কথা, আমি দেখো বিনা মেকআপে আমার কি হাল। বিনা মেকআপে আমার মুখ চকচক করছে, কিন্তু হাল খুব খারাপ। বাথরুমটা দেখাই তোমাদেরকে, বাথরুমটাও খুব ভালো। হচ্ছে বাথরুমের বেসিন, হচ্ছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে একদম ভর্তি করে।
উপরটা থেকে আলো আসতে দেবো। এই হচ্ছে বাথরুমটা। সুমন তোয়ালে ধোয়া আছে? হ্যাঁ, সুমন তোয়ালের জন্য বারবার ফোন করছে। তোয়ালে দেওয়া আছে, আর এ করো না। হ্যাঁ, এই যে ওপরটাতে আমি খেয়াল করিনি, এই যে ওপরে তোয়ালে ধোয়া আছে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। অন্য কিছু বলো, খাবার টাবার বলো, লাইন সোডা দিতে বলো, লাইন সোডা। তো কোমর দেখাবার কোনো ইচ্ছা নেই আমার, সবাই কোমর দেখে, আমার পছন্দ না। এখানে দেখো টিস্যু রাখা আছে, আর এখানে তোয়ালে ধোয়া আছে, আর এখানে দেখো শ্যাম্পু ধোয়া আছে, এতটা বডি ওয়াশ এবং শ্যাম্পু একসাথে, ঠিক আছে। এখানে জল। এইটার কথা বলছিলাম, এই কার্টেনটার কথা বলছিলাম। দেখো, এই দেখো কার্টেনটা দেখতে পাচ্ছি, এই কার্টেনটা টানলে এখান থেকে ঘর দেখা যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছি, এখান থেকে ঘর দেখা যাচ্ছে। অনেক কেউ যদি সে আমরা সিনেমায় দেখি না, আমি সত্যি কথা এত বড় হোটেলে কোনোদিন আসেনি। আমরা সিনেমায় আগে দেখতাম না, সে স্নান করছে, কাঁচ দিয়ে দেখা যাচ্ছে, কাঁচের ভেতর থেকে পুরো ভিজিবল হয় না, যেহেতু স্নান করলে জলের একটা আস্তরণ ভেতরে যায়, ভিজিবল হয় না অতটা, কিন্তু একটা আস্তরণ। আমাকে বিনা মেকআপে তোমরা দেখে নিচ্ছে, মেকআপ কোনোদিনই করি না, কিন্তু মানুষ চুল ফুলতে মাছ যায়, সেটাও মাছ নেই আমার। এই অবস্থা আমার। যাই হোক, খুব ক্লান্ত, কাল সারাদিন সারা রাত ট্রেন জার্নি করে খুব ক্লান্ত। এটাকে কি বলে আমি জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করো, এটাকে কি বলে আমি জানি না। পরিষ্কার কথায় কোনো কষ্ট নেই, যা জানি না তা জানি না। এই দেখো দুজনে কি হচ্ছে, দেখো এদিকে কি হচ্ছে, দেখো এদিকে কি হচ্ছে, দেখো দুই বাপ মেয়ের। নতুন কি হচ্ছিল, গেটি গেটি বাবা মেয়ে উনু এতদিন বাদে বড় হয়ে গিয়ে কোলে ওঠে। তুই নাম, আমি উঠবো, তুই নাম, আমাকে কোলে নাও, আমাকে আমাকে এখানে এখানে। বলেছো লাইম সোডা দিতে? হ্যাঁ, লাইম সোডা খেলে প্রচুর খেয়েছি, তোমার হজম হবে না। এত কাছে আনে না বাবা, দূরে। দেখো বউ ওটাকে বারবার আনছে তোমাদের কাছে, ঠিক আছে বউ। হোটেলটা ভীষণ সুন্দর, তাই না শোনো বাবা? আমি এই পরে আছি না বাবা, আমি যখন সাজবো তখন আমি দেখো কিচ্ছু কি অবস্থা হয়ে আছে বাবা। আমি না বাবা, আমি কি হয়ে আছি দেখো, এই সময় নেন। সেটা কোথাও বেরোতে পারিনি, এতক্ষণ রেস্ট নিলাম, রেস্ট সেইভাবে হয়নি, শুয়েছিলাম কিন্তু ঘুমানো হয়নি। স্নান ফান করে এবার একটু বেরোচ্ছি, এখানে একটা কাছাকাছি মার্কেট আছে বললো, এখানে যাব। আর আরতিটা এর আগের দিন দেখা হয়নি, আরতিটা দেখবো এখন গিয়ে যদি পারি। সন্ধ্যাবেলায় আরতি হয় একটা, আরতিটা এর একদিন আমরা মিস করে গেছি, আজকে যদি পারি আরতিটা দেখবো। আর এখানে একটা কাছাকাছি একটা মার্কেট আছে, মোটামুটি আমাদের এখানটা তো ঘোরাই, তো একটা মার্কেট আছে, সেই মার্কেটটায় যাবো। বসে থাকবো বাড়িতে, মানে হোটেলে সারাদিন বসে থাকবো, সেই জন্য যাচ্ছি। তাহলে আমাদের এখানে তো সব কিছু দেখে আমরা চলে গেছিলাম, তাই না, সব কিছুই কভার করা আছে। তাও বাড়িতে বসে থাকবো, এতক্ষণ তো ছিলাম। এখন যাবো, গিয়ে একটুখানি ঘুরে ঘুরে আসি। আমি আমাকে দেখ আমি কি পড়েছি, শরীর নিয়ে যা তবেই হবে। এরকম কর, এরকম কর, মোবাইলটা এরকম করলেই দেখা যাবে, বলুন না। কি বলেছে দেখো মাম্মাম, দেখাতে পারে না, বলে যে নেই, বলে দাও আমাকে, আমি দেখাচ্ছি। ওটা তো এইদিকে করে দিলে ভালো, এইরকম করে নিতে দেখতেই তো পাই না। হ্যাঁ, তো এই হোটেলটায় আছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি, হোটেলটায় আছে। আওয়াজ হচ্ছে বলে ঘুরে ঘুরে আসে। সব কথা বলতে হবে মাহি, তো ওর জন্য না আমার প্রত্যেকবারে ভিডিওতে আমার মেজাজ খারাপ। দেখো তোমরা বলো না এখনকার বাচ্চাদের পাত্তা দিতে নেই, আমি পাত্তা দিই বলেই বোধহয় সমস্যা হচ্ছে আমার। এবার থেকে আমি ওদেরকে পাত্তা না দিয়ে চেষ্টা করবো নিজের জীবনে ইয়ে করার। নাহলে এত বেশি এখনকার বাচ্চা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট একেবারে বেকার। সারাদিন ওদের মধ্যে যেন একটা উগ্র ভাব থেকেই যায়। বসে বসে কথা বলি তোমাদের সাথে। তো
উল্টো কেন গায়ে দিচ্ছ চাদরটা? ও তুমি সোয়েটার পরে করলে, আর আমি একটা আচ্ছা নিজের বেলা সোয়েটার পরেছে, আর আমাকে বললে আমি সেটা চাদর গায়ে দিয়ে চলে যাবো, চাদর মানে শাল। এবার আমি আর সোয়েটার ফোটার কিছু পরিনি, আমি জানি ও যে করে শুধু শাল নিয়ে যাবো, বলছে আমিও শাল নিয়ে যাবো। আমি শুধু ভেলভেটের টপটা পরেছি, আর আমি জানি শাল নিয়ে যাবো, পশমিনা নিয়ে যাবো। এখন থেকে ভেতরে সোয়েটার পরে চাদর গায়ে, মানে এত চালাক বুঝেছো, মারাত্মক চালাক ছেলে তো। এই দেখো ভেতরে আবার বসছে কেন, হয়ে গেছে তো আমি রেডি। বয়স তো দেখে শুনে বিয়ে দেয়নি না, বয়স বাড়িয়ে, আসলে তো বয়স যা তার থেকে কমিয়ে বিয়ে দিয়েছে। চলো আমিও হাঁপাচ্ছি, এত পরিশ্রম হয়েছে এবারে। চলো আজকে খুব খেয়েছি সকালবেলা, জানো তো, এত বেশি খেয়েছি, কত কিছু নিয়েছিলাম। কী কী নিয়েছিলাম সময়? ইডলি নিয়েছিলাম, সাম্বার নিয়েছিলাম, ফল নিয়েছিলাম, অনেক রকমের ফল ছিল, ফলের রস ছিল, তারপরে দই ছিল, মিষ্টি ছিল অনেক রকমের, 3-4 রকমের মিষ্টি ছিল, সুমন খেয়েছে, আমি খাইনি। আর লুচি দিয়েছিল, পরোটা দিয়েছিল, তাই তো, ব্রকলি আলুর তরকারি ছিল, আর আলুর পরোটা ছিল, তারপরে উপমা ছিল, আমরা নিয়ে নিই, হ্যাঁ নিমকি ভাজা ছিল, মানে প্রচুর। এখানটা না ভেবেছি কালকে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি পারি ভিডিও করে, মানে কি কি ব্যবস্থাপনাটা আছে, অবাক হয়ে যাবে, এত ব্যবস্থা। যে যত বড় খাওয়া কোনো ব্যাপার নেই, ওটা তো ব্রেকফাস্ট মানে হোটেল থেকে ফ্রি, কত রকমের যে আছে, মানে ভাবতেও পারবে না কত রকমের ডিশ আছে ওখানে, তাই তো প্রচুর। আমি কালকে গিয়ে দেখাবো, আজকে তুমি দেখাতে পারি না। মিল্ক আছে, চকোস আছে, কর্নফ্লেক্স আছে, তারপরে চা আছে, কফি আছে, সব কিছু আছে, যত রকমের ব্রেকফাস্ট হয় সব রকম আছে। পোলাও ছিল, হ্যাঁ মাহি যেটা খাচ্ছিল, তুমিও যেটা নিয়েছিলে পোলাও ছিল, আর কড়াইশুঁটি আলু ফুলকপি দিয়ে তরকারি ছিল, পোলাও ছিল, প্রচুর রকমের আইটেম ছিল ব্রেকফাস্টে। তোমরা যতটা পারো খেতে পারো, নিতে পারো। বুফে সিস্টেম মতো মানে দাঁড়িয়ে ওখান থেকে গিয়ে সব রেডি করে রাখা হয়েছে, রান্না করে লাইন দিয়ে যে যেটা খাবে ডিশ নিয়ে নিজের মতো নিজে নিয়ে এসে টেবিলে বসে খাবে, কোনো পয়সা দিতে হবে না। চলো আমরা বেরিয়ে পড়ি, দুজনেরই বয়স হচ্ছে না আমাদের। আমার মা শুনলে কি রেগে যেত কত। আমি দেখো অবস্থা, আমার সিঁদুর আনেনি, ভুলে গেছি, আর কানে একটা দুল আনেনি, দেখতে পাচ্ছ তোমরা আমাকে যত ব্লগে খেয়াল করে দেখো, একটা কানের দুল পর্যন্ত পরিনি, হাত পর্যন্ত আমার ফাঁকা নিয়ে আমি চলে এসেছি, এরকম আমার কোনোদিন হয় না। দেখো হাত ফাঁকা। চলো আমাদের যদি কেউ কাঁধে করে নিয়ে যায় এখন সবচেয়ে ভালো। এত ঘুরেছি, এত ক্লান্ত, ভাবা যায় না। আমরা 17 দিন ধরে ঘুরছি, টিকিট পাচ্ছি না বলে বলে ঘোরাটা আমাদের হয়ে যাচ্ছে। কালকের টিকিটের কথা এখনো কিছু জানি না, তাই তো। আমার বড় মেয়েকে রেগে যাচ্ছে, 2 মেয়েই রেগে যাচ্ছে, ছোটো মেয়ে অতটা রাখছে না, বড় মেয়েকে রেগে যাচ্ছে, 16 তারিখ থেকে পরীক্ষা, আর আমরা ঘুরে বেড়াচ্ছি। চলো টাটা।